এটা হলো যে খারাপ শেয়ার হোক ভালো শেয়ার হোক, যখনই পাবলিক সেন্টিমেন্ট, মার্কেটটা কি, মার্কেট হলো পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট যেদিকে যাবে মার্কেট সেদিকে যাবে। মার্কেট ডিসাইড করবে কোন শেয়ার বাড়বে কোন শেয়ার কমবে, মার্কেট যেটা ডিসাইড করবে সেটা আপনাকে মেনে নিতে হবে। অর্থাৎ মার্কেট আমার সাইকোলজি নিয়ে খেলে, আর আমি যেটা করি সেটা হলো যে মার্কেটের সাইকোলজি বোঝার চেষ্টা করি, বাস। তাহলে আমাকে মার্কেট ফিল করাইতে পারবে না, লস করাইতে পারবে না। মার্কেট আমার সাইকোলজি অলওয়েজ খেলবে, সাইকোলজি নিয়ে মার্কেট আমাকে বিভিন্ন ট্র্যাপে ফেলবে লস করার জন্য, কিন্তু আমি মার্কেটের সাইকোলজি অনুযায়ী ইনভেস্ট করব, তখন আমাকে মার্কেট আর লস দিতে পারবে না। এটা হলো টোটাল মার্কেটের। তোমার যখনই মার্কেটে একটা সেক্টর বাড়ে বা কোনো সেক্টর এক একটা প্রোডাক্ট বাড়ে, অর্থাৎ ভালো শেয়ার বাড়বে এটার কোনো গ্যারান্টি নেই, খারাপ শেয়ারও বাড়বে। খারাপ শেয়ারও, কারণ এখানে কোথাও লিখে নাই যে খারাপ শেয়ার ইপিএস ব্যালেন্সের শেয়ার বাড়তে পারবে না, সব শেয়ারই বাড়তে পারবে, সব শেয়ারই কমতে পারবে। যখন মার্কেট খারাপ হয় ভালো শেয়ারও পড়ে খারাপ শেয়ারও পড়ে, যখন মার্কেট বাড়ে খারাপ শেয়ারও বাড়ে ভালো শেয়ারও বাড়ে। তো এই জন্য মার্কেট যা ডিসাইড করবে সেটাই আমাকে মেনে নিতে হবে। এরপরে আমরা যেটা যাব, পোর্টফোলিও শেষ হলো, এখন আমরা যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়তে, নিটিং এ। নিটিংটা কি? নিটিংটা হলো সেম ডেটে দুইটা হবে। আমরা নিটিং করবো, এখন নিটিং করব। নিটিংটা আমরা মার্কেটে আমি একটু গুরুত্ব দিই, আমি এই প্রচারণাটা চালাচ্ছি নিটিং এর ব্যাপারটা। কেন চালাচ্ছি নিটিং এর কারণ হলো, নিটিং এর মার্কেটে আপনি যদি নিটিং ঠিকভাবে পজিটিভ ভাবে প্রফিটেবল নিটিং করতে পারেন, তাহলে মার্কেট কন্ট্রিবিউশন আপনার টোটাল মার্কেটে 200 থেকে 400 কোটি টাকা প্রতিদিন টার্নওভার বাড়ানো সম্ভব, যদি পজিটিভ এবং প্রফিটেবল নিটিং করা যায়। তো নিটিং করা যায় দুই ভাবে। একটা নিটিং করা যায় হলো আজকে কিনে আজকে সেল, আরেকটা হলো যে আপনার কাছে ক্যাশ ফ্রি থাকলে আজকে কিনে কালকে সেল, অর্থাৎ হাতে শেয়ার থাকা লাগবে, পোর্টফোলিওতে শেয়ার থাকা লাগবে। তো নিটিং করা যায় দুই পদ্ধতিতে। তো নিটিং আমরা যেটা করি সেটা হলো যে আমরা প্রথমে সকালে শেয়ার কিনি, বিকালে শেয়ারটা বিক্রি করি। এটা হলো যে আমাদের নিটিং এর পলিসি, এবং এটা হলো সম্পূর্ণ ভুল পলিসি। এই পদ্ধতিতে সকালে কিনে বিকালে যে আমরা শেয়ারটা বিক্রি করি, এটাতে 90% টাইম ট্রেডে, 90% ট্রেডে নিটিং এ লস হয়, আর 10% ট্রেডে লাভ হয়। নিটিং এই পলিসি, আগে বাই করে পরে সেল করলে। আর আপনি যদি আগে সেল করেন পরে বাই করেন, সেক্ষেত্রে 90% ট্রেডে আপনার প্রফিট হবে, 10% আপনার লস হবে। এটা হলো নিটিং এর সবচেয়ে সহজ এবং সুন্দর পদ্ধতি। এবং এই পদ্ধতি আপনি যদি মার্কেটে এই পদ্ধতিটা যদি এস্টাবলিশ করতে পারেন, ভাই একটা আবার বলবেন, আগে বাই করে পরে সেল করলে। আগে বাই করে পরে, মানে এখন যারা সবাই যে নিটিংটা করে সেটাতে আগে বাই করে পরে সেল করে, এটা একটা ভুল পদ্ধতি। কারণ আপনি যখন একটা শেয়ার বাই করতেছেন, দেখেন সকালে একটা শেয়ার বাই করতেছেন, প্রত্যেকদিন সকালে ফার্স্ট আধা ঘন্টা 1 ঘন্টা মার্কেট একটু পজিটিভ থাকে, বায়ারের পরিমাণ বেশি থাকে, ওই টাইমটাতে আপনি শেয়ার কিনতেছেন। এই টাইমটাতে যখন 10 টাকা শেয়ার আপনি 10 টাকা 20 পয়সা যখন কিনলেন, তখন আপনি 12টার দিকে ওয়েট করতেছেন শেয়ারটা 30 পয়সা হলো 40 পয়সা হলে আমি সেল করে দিব। তো কিনলেনই তো বেশি দাম দিয়ে, 10 টাকা 20 পয়সা, 10 টাকা শেয়ার 10 টাকা 20 পয়সা দিয়ে কিনলেন। কেনার পরে আপনি ওয়েট করতেছেন 12টার সময় 10 টাকা 10 পয়সা, একটার সময় 10 টাকা, আপনার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার দুইটা 9 টাকা 90, ওই অন্যরা সেল দিয়ে দিচ্ছে। এখন তো আপনি ট্রেডার বলতেছেন অ্যাডজাস্টমেন্ট দিবেন না টাকা দিবেন, আপনি বলতেছেন যে আমি শেয়ার বিক্রি করে দিব, আপনি বলতেছেন, তখন ট্রেডার বলতেছে যে দিয়ে দেন, আপনি বলতেছেন না 2টা 20 পর্যন্ত টাইম আছে, আমি ঠিক 2টা 19 মিনিটে শেয়ার মারবো। তখন ওই যে লাস্টটা যখন আবার সেল প্রেশার আসে, তখন কি করতেছেন, তখন গিয়ে 9 টাকা 80 পয়সা শেয়ারটা মেরে দিচ্ছেন 40 পয়সা লসে উইথ কমিশন। কারণ আপনাকে টাকা তো নাই, মাইনাসও রাখতে পারবেন না। এখন যখন আপনি আগে সেল করবেন, যদি শেয়ারের দাম বেড়েও যায়, আপনার মাথায় হেডেক নেই। কারণ মার্কেটে একটা শেয়ার কদিন বাড়ে, 3 দিন বাড়ে, আবার 3 দিন পরে আবার শেয়ার জায়গা মতো আসে। তখন আপনি চিন্তা করলে আজকে কিনতে পারেন, 3 দিন পর 4 দিন পরে আমি শেয়ার কিনবো, থাকুক। তখন আপনার তো অ্যাডজাস্ট দেওয়ার কোনো মাথা ব্যথা নেই। যখন মার্কেট স্টার্টিং এ, যখন মার্কেটে অ্যাভেলেবেল বায়ার থাকে, বায়ার বেশি থাকে, মার্কেট পজিটিভ থাকে, এই সময় যদি আপনি সেলটা দেন, দিনের কোনো একটা সময় এই 10 টাকার শেয়ার 10 টাকা 20 পয়সা যদি আপনি সেল দেন, দিনের কোনো একটা সময় 12টা 12:30টার দিকে বা 1টার দিকে এসে এই শেয়ারটা 9 টাকা 90 অথবা 10 টাকা শেয়ার পাবেন, তখন আপনি শেয়ারটা কিনে ফেলবেন। এটা হলো নিটিং এর সবচেয়ে ভালো পদ্ধতি, আগে সেল পরে বাই। এই হলো নিটিং। এই হলো নিটিং এর একটা পলিসি।
2 নম্বর পলিসি নিটিং এর হলো যে দুইটা ক্ষেত্রেই তো আপনাকে শেয়ার ম্যাচিউর শেয়ার থাকতে হবে। এই জন্য আমি ওই যে প্রথমে আমি যেটা গত ক্লাসে যেটা আমি শিখেছিলাম, যেটা হলো যে আমি ক্লোজিং প্রাইস কিভাবে নির্ধারণ করা হয়, লাস্ট আধা ঘন্টার এভারেজ প্রাইস। তো আপনি দেখলেন যে একটা শেয়ার যে এখন যে রেটে ট্রেড হচ্ছে, আপনি একটু মেন্টাল ক্যালকুলেশন করে নিলেন যে ক্লোজিং প্রাইস এই শেয়ারটার এত হইতে পারে, 10 টাকা 20 পয়সা হইতে পারে। আপনি চিন্তা করবেন এই শেয়ারটা যদি 10 টাকা 20 পয়সা ক্লোজিং হয়, তাহলে আমাকে 10 টাকা 10 পয়সা বা 10 টাকার মধ্যে যদি আমি কিনতে পারি শেয়ারটা, তাহলে সেক্ষেত্রে আমি 10 পয়সা আগায় থাকলাম, 20 পয়সা আগায় থাকলাম। তো পরের দিন সকালে গিয়ে আমি 30 পয়সা লাভে সেটা বেচে দিতে পারবো। এই ক্ষেত্রে আপনি একদম লাস্ট মোমেন্টে গিয়ে আপনি দেখবেন যে এটার এভারেজ কত ক্লোজিং হইতে পারে, একটা মেন্টাল ক্যালকুলেশন করে আপনি ওই শেয়ারটা আপনি চেষ্টা করবেন যে ক্লোজিং প্রাইস থেকে কমে কিনতে। যদি 10 পয়সা কমে কিনতে পারেন, তাহলে 10 পয়সা বেশিতে আপনার ক্লোজ হইলো, পরদিন শেয়ার আপনার যখন আরো 10 পয়সা বাড়লো বা 20 পয়সা বাড়লো, পরদিন সকালে আপনি 10টা 20-30 সময় এই শেয়ারটা আবার অফলোড করে দিলেন, আজকে যে শেয়ারটা ক্যাশ টাকা দিয়ে কিনলেন, কারণ হাতে তো শেয়ার আছে। এই পদ্ধতিতে যদি আপনি ক্লোজিং প্রাইস কে খেয়াল করে যদি নিটিং করেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো বেনিফিট পাবেন। এই হলো নিটিং এর দুইটা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনি ট্রেড করেন, এখানে মার্কেট কন্ট্রিবিউশন আপনার 200 থেকে 400 কোটি টাকা পারবে, অর্থাৎ এভারেজ মার্কেটের যে টার্নওভার এটা 1000 থেকে 1200 কোটি টাকা নেওয়ার কোনো ব্যাপার না। সেকেন্ড